অবশ্যই আমার তো প্রতিদিনই মনে পড়ে, ঘুমাতে যখন যায় তখনও মনে পড়ে মুগ্ধ ভাইয়া যেভাবে বলেছিল পানি লাগবে কিনা, আর সাইদ ভাইয়া যেভাবে নিজের বুক পেতে দিয়েছিল সারা রাস্তায় সমগ্র, এই দুইটা চিত্র সবার মানে সবার মনে পড়ে। তো আমরা এটা কখনোই ভুলবো না। আগামী বাংলাদেশটাকে কেমন দেখতে চান? অবশ্যই এই বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে নতুন ভাবে দেখতে চাই, সবকিছু নতুন দেখতে চাই, সরকার নতুন, শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আমরা ফেস করি সবকিছু আমরা নতুন ভাবে দেখতে চাচ্ছি, একটা সুন্দর সাবলীল দেশ যেটা আমাদের অন্যান্য দেশকে যেভাবে আমাদেরকে গর্ব মনে করি, যাতে আমাদের দেশটাকে আমরা ওভাবে দেখতে চাচ্ছি। এখন বর্তমান যে সরকার ছিল, আমরা যেটা জানতে পারছি যে তিনি তো বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, কখনো কি চান যে এরকম সরকার? মোটেও না, এই সরকার কখনোই কাম্য না। যে সরকার গণহত্যা করতে পারে সেই সরকারের থেকে খারাপ সরকার আর কোনো কিছু হয় না। ভবিষ্যতে আমরা চাই না এরকম কোনো সরকার আসুক আমাদের এই দেশে যারা গণহত্যার মতো নির্মম খারাপ কাজ করে যাবে। অবশ্যই, কেন মনে পড়বে না, অনেক পরে পরে ওদের স্যাক্রিফাইসের কারণেই তো এত দূর। আগামী বাংলাদেশটা কেমন দেখতে চান? ইনশাল্লাহ ভালোই হবে, স্বৈরাচার নামছে, ভালোই হবে, যাই হোক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হিসাবে বাংলাদেশ প্রধানমন্ত্রী তো চলে গেলেন, যদি অন্তত তাকে সামনে পেতেন কি বলতেন বা কি বলতো, আমরা তো দেখলাম যে ওর ছবির উপরে মানুষ যেমন জুতা মারতেছে, ওর তো অস্তিত্বই থাকতো না। গেছে ভালো হয়েছে, সম্মানের সাথে যাইতে পারছে।